চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ। রোববার দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্তত 10 জন। এ সংঘর্ষকে কেন্দ্র করে রোববার দুপুর 2টা থেকে 144 ধারা জারি করা হয়েছে। হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ আদেশ জারি করেন। দুপুর 2টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় 144 ধারা বলবৎ থাকবে। রবিবার সকাল 11টার দিকে কয়েকশো শিক্ষার্থী ও এলাকাবাসী মুখোমুখি অবস্থান নেন। সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান সহ প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সহ শিক্ষকরা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করলেও এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এর আগে শনিবার রাত 12:15 থেকে ভোর 4টা পর্যন্ত একই এলাকায় কয়েক দফায় সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনার জেরে এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানা গেছে। এই ঘটনায় অন্তত 70 জন শিক্ষার্থী আহত হন। পরে ভোরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসীরা পুলিশের গাড়িসহ প্রক্টোরিয়াল টিমের 3টি যানবাহন ভাঙচুর করেছেন। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিক্ষার্থীরা উল্টো হামলা চালিয়ে তাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে। তবে দ্বিতীয় দফার সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।